ওকে, তো এবারে আমি আলোচনা করব কাজ নিয়ে। কি কাজ করবেন? তো দেখুন একটা বিষয়, এই যে বিদেশি বায়াররা আপনার সাথে যোগাযোগ করবে কেন, মানে বিদেশি কোম্পানিগুলো আপনার সাথে যোগাযোগ করবে কেন? আপনাকে লাভবান করে দেওয়ার জন্য, নাকি তারা নিজে লাভবান হওয়ার জন্য? বুঝতেই পারছেন যে তারা নিজেরা লাভবান হওয়ার জন্য, মানে আপনি তাদেরকে যে কাজটা করে দিবেন তার ফলে, মানে সেই কাজের ফলে তারা ইকোনমিক্যালি বেনিফিটেড হবে। বুঝতেই পারছেন, তারা তাদের লাভেই আমাদের সাথে যোগাযোগ করে, আমাদেরকে লাভ করে দেওয়ার জন্য না। তাহলে তাদেরকে আপনি কীভাবে লাভ করে দিতে পারবেন? যদি আপনি কাজটা করে দিতে পারেন, মানে তারা যে কাজ করানোর জন্য আপনার সাথে যোগাযোগ করছে, যদি সেই কাজটা আপনি করে দিতে পারেন। এখন কাজটা করে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? কাজ শিখতে হবে। কাজটা শিখতে হবে। এখন কাজটা শেখার আগে আপনি তাদেরকে কোনোভাবেই বেনিফিটেড করে দিতে পারবেন না। তো যার ফলে যদি আপনি তাদেরকে কোনো লাভ দিতে না পারেন, তাদের কাজ যদি করে দিতে না পারেন, সেক্ষেত্রে কেন তারা আপনাকে পেমেন্ট দিবে? আচ্ছা, এখন কি কাজ শিখতে হবে? আউটসোর্সিং করার জন্য, বিদেশি কোম্পানির কাজ করার জন্য যে কাজটা শিখতে হবে সেই কাজের নাম হলো SEO। SEOর ইলাবোরেশন হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEO মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আসলে বিষয়টি শুনতে একটু কঠিন মনে হয়, কিন্তু এটা আসলে মোটেই কঠিন বিষয় না। যদি খুব সহজ করে বলি, এটা হলো অনলাইন অ্যাডভার্টাইজিং, মানে অনলাইনে প্রচার করা, অনলাইনে অ্যাডভার্টাইজ করা। আপনারা জানেন যে কোনো কোম্পানিকে তাদের প্রোডাক্ট সেল করার জন্য অবশ্যই বিজ্ঞাপন দিতে হয়, এবং সেই বিজ্ঞাপন কোম্পানিগুলো আগে কোথায় দিত? পেপারে, টিভিতে, রেডিওতে। তো পেপার, টিভি, রেডিও যেমন একটা মাধ্যম, ঠিক তেমনি ইন্টারনেটও বর্তমানে খুব শক্তিশালী একটা মাধ্যম। এটা খুব শক্তিশালী একটা মিডিয়া। এবং দেশের বাইরে, ইউরোপ, আমেরিকাতে অন্য অন্য মিডিয়াগুলো যতটা স্ট্রং, তার চেয়ে বেশি স্ট্রং হলো ইন্টারনেট। তো যার ফলে কোনো একটা কোম্পানিকে যদি তাদের প্রোডাক্ট সেল করতে হয় এবং তাদের কম্পিটিশনে টিকে থাকতে হয়, তাহলে তাদেরকে অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে প্রচার করাতেই হয়। কারণ দেশের বাইরে, ইউরোপ, আমেরিকাতে ওরা সবাই ইন্টারনেটের উপরেই ডিপেন্ডেন্ট। তো যার ফলে ইন্টারনেটে অ্যাডভার্টাইজিং করাতেই হয়। কোম্পানি যতদিন বেঁচে থাকে ততদিন কোম্পানিকে ইন্টারনেটে অ্যাডভার্টাইজিং করাতে হয়। তো তাহলে SEO কাজটা কি? SEO কাজটা হলো ইন্টারনেটের মাধ্যমে বিদেশি বিভিন্ন কোম্পানিগুলোর জন্য অ্যাডভার্টাইজিং করা। তো কোম্পানিগুলো আমাদেরকে কাজগুলো দেয়। এখন কাজগুলো কোথায় করতে হয়? ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে। কোন কোন প্ল্যাটফর্মে? যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, এছাড়া আরও আছে, যেমন টুইটার, বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, ডাইরেক্টরি সাইট, এরকম অনলাইনে যতগুলো প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করা, এই প্ল্যাটফর্মগুলোতে প্রচার করা কোনো একটা কোম্পানির জন্য। এটাই হলো SEOর কাজ। তো কাজগুলো খুবই মজার। যেমন ফেসবুকে কাজ করা, ইউটিউবে কাজ করা, আসলে এই কাজগুলো মোটেই বোরিং না। এগুলো খুবই মজার কাজ এবং খুব সহজ কাজ। তো এখন আমাদের স্যালারিটা সেলসের উপর ডিপেন্ড করে না। সেলসের উপর আমাদের স্যালারি ডিপেন্ড করে না। কোম্পানির কতটা প্রোডাক্ট সেল হলো বা না হলো, এটার উপর আমাদের কিছু এসে যায় না। কোম্পানি আমাদেরকে পে করবে ঘন্টা হিসেবে। আমরা কাজ শিখব, কাজ শিখে আমরা মানে সেই সিস্টেম অনুযায়ী, সিস্টেমেটিক ওয়েতে আমরা কাজ করব, এবং যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণের জন্য আপনি স্যালারি পাবেন। মানে অনলাইনে প্রচারটা হচ্ছে কিছু সিস্টেমেটিক কাজ করতে হয়। আপনি কোনো একটা কোম্পানির জন্য যদি কিছু সিস্টেমেটিক কাজ করেন, দেন সেই কোম্পানির প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হবে, ইন্টারনেটে স্প্রেড হবে।
এই সিস্টেমেটিক কাজগুলোকে বলা হয় এসইওর কাজ। তো এসইও শেখা মানে কি? অনলাইন অ্যাডভার্টাইজিং শেখা। তো এই কাজগুলো যে কোনো দেশে বসে করা যায়, যে কোনো জায়গায় বসে করা যায়, ফলাফল একই হয়, একই ফলাফল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করুন ফেসবুকের কাজ। এখন আপনি যদি বাংলাদেশে বসে ফেসবুকে একটা পোস্ট করেন, সেটা যেরকম আপনার ওয়ালে দেখা যাবে, ঠিক তেমনি আপনি যদি আমেরিকাতে যান, আমেরিকায় বসে যদি আপনি একটা পোস্ট করেন, তাও ফেসবুকে আপনার ওয়ালে দেখা যাবে, মানে আপনার বন্ধুরা দেখবে। বাংলাদেশে বসে যদি আপনি ফেসবুকে পোস্ট করেন, সেটা যেরকম আপনার বন্ধুরা দেখবে, ঠিক তেমনি আমেরিকাতে বসে যদি আপনি পোস্ট করেন, তাও আপনার বন্ধুরা দেখবে। তার মানে কাজটা একই হচ্ছে। তো এখন অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের কাজগুলো করানোর জন্য ওরা ওদের দেশে পর্যাপ্ত লোক পায় না, আর লোক পেলেও স্যালারি দিতে হয় অনেক বেশি। তো সেই জন্য তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং আমাদেরকে তাদের কোম্পানির জন্য অনলাইন অ্যাডভার্টাইজিং করতে বলে, মানে কাজগুলো অফার করে। তো অনলাইনে যত ধরনের কাজ পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় এই এসইওর কাজ, মানে অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের কাজ। কেন বেশি? কেন? মনে করুন কোনো একটা কোম্পানিতে মানে টোটাল এমপ্লয়ি আছে ওদের 20 জন, তাই একই কোম্পানিতে ওদের অনলাইন অ্যাডভার্টাইজার প্রয়োজন হবে কমপক্ষে 50 জন। আর কোম্পানি যত বেশি সংখ্যক অনলাইন অ্যাডভার্টাইজার অ্যাপয়েন্ট করবে, তত বেশি তাদের প্রোডাক্ট সেল হবে, তত বেশি তাদের লাভ হবে। তো সেই জন্য স্বাভাবিকভাবেই আউটসোর্সিংয়ের যতগুলো চাকরি আছে, তার মধ্যে সবচেয়ে বেশি চাকরি পাওয়া যায় এসইওর চাকরি। এরপর হলো দীর্ঘমেয়াদী। এই কাজগুলো হলো দীর্ঘমেয়াদী কাজ। এখন কোনো একটা কোম্পানি যখন অনলাইন অ্যাডভার্টাইজিং শুরু করে, ওই কোম্পানি যতদিন ব্যবসা করবে ততদিন তাকে কাজগুলো করাতে হবে। সে যদি স্টপ করে দেয়, মানে অনলাইন অ্যাডভার্টাইজিং স্টপ করে দেয়, তাহলে তার সেলস হবে না। তো বুঝতেই পারছেন যে এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী কাজ। আপনি যদি কোনো একটা কোম্পানিতে অ্যাপয়েন্ট হন, তার মানে তার সাথে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন এবং সময়ের সাথে সাথে আপনার স্যালারি বাড়বে। অন্যান্য কাজগুলো যেমন গ্রাফিক ডিজাইনের কাজ, প্রোগ্রামিংয়ের কাজ, তারপর আরও অন্যান্য কাজগুলো হলো প্রজেক্ট বেস। যেমন আপনাকে একটা ওয়েবসাইট ডিজাইন করতে দিল, আপনি ডিজাইন করে দিলেন, দেন কাজ শেষ। কিন্তু আমাদের এসইওর কাজগুলো হলো দীর্ঘমেয়াদী কাজ, এগুলোর কোনো শেষ নেই। এবং কোম্পানি যত বেশি এসইও প্রফেশনাল অ্যাপয়েন্ট করবে, তত তার ব্যবসা ভালো হবে। তো আশা করি এসইওর কাজটা কি মোটামুটি বুঝতে পেরেছেন।